রাজ্যের সমস্ত এসএসএম কর্মীদের জন্য এই মুহূর্তের অত্যন্ত বড় প্রতিবেদন। আপনাদেরকে জানিয়ে রাখি, সরকারপন্থী নেতৃত্বদের গুরুত্বপূর্ণ বৈঠক এবং সেই বৈঠকে কি সিদ্ধান্ত হয়েছে। একই সঙ্গে আরও একটি বিষয় রয়েছে, সেটা হচ্ছে জয়েন্ট ফোরাম, এবং আরও একটি আপডেট রয়েছে যে 6ই ডিসেম্বরে যে আন্দোলন রয়েছে সেই আন্দোলনের বিষয়ে সরকারপন্থী নেতৃত্বদের দৃষ্টিভঙ্গি কী থাকছে, সরকারের দৃষ্টিভঙ্গি কী থাকছে। অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রতিবেদন। আপনাদের আমরা আবার বলে রাখি যে এই যে এসএসএম কর্মীদের বঞ্চনা, সেই বঞ্চনায় সরকারের কি ভাবনা চিন্তা, এই বিষয়ে আজকে ডিটেলসে আমরা আলোচনা করব। সেখানে সরকারপন্থী নেতৃত্বদের যে মনোভাব রয়েছে, তাদের যে কর্মসূচি রয়েছে, সেই বিষয়ে আপনাদেরকে জানাবো। এবং পুরো ভিডিওটি আমরা মূলত 3টি পার্টে আলোচনা করব এবং 3টি পার্টে ভাগ করে আলোচনা করব। প্রথমে আপনাদেরকে আমরা জানিয়ে রাখি যে সরকারপন্থী নেতৃত্ব যারা রয়েছেন তারা এই মুহূর্তে সরকারের সঙ্গে অত্যন্ত পজিটিভ একটা আশ্বাস পেয়েছেন শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রীর কাছ থেকে, এবং সেই পজিটিভ আশ্বাসের ভিত্তিতে তারা 100% আশাবাদী যে পার্শ্ব শিক্ষক সহ যে সকল এসএসএম কর্মী রয়েছেন তাদের বঞ্চনার অবসান হবে। এবং সেই সঙ্গে আরও একটি বার্তা রয়েছে, আপনারা স্ক্রিনে দেখুন, যেটা আপনাদেরকে আমরা দেখাচ্ছি যে দাবি আদায় কিভাবে হবে, কার মাধ্যমে হবে। অবশ্যই সরকারপন্থী নেতৃত্বদের মাধ্যমে হবে, সভাপতির মাধ্যমে হবে। সেই বিষয়টা আমরা আপনাদেরকে বলেছি, যেভাবে দাবি করছেন সরকারপন্থী নেতৃত্বরা। আরও একটি বড় দাবি রয়েছে, আপনারা দেখুন স্ক্রিনে, সেখানে বলা হচ্ছে যে ফোরামকে শেষ হতে দেব না। অর্থাৎ ফোরামের গুরুত্ব কতখানি রয়েছে এই বিষয়টা আপনারা ভাবুন, এবং কোন পরিস্থিতিতে ফোরাম তৈরি হয়েছে, ফোরাম তৈরি হওয়ার পিছনে আর কি ইতিহাস রয়েছে, এবং এই ফোরামের গুরুত্ব কতটা পার্শ্ব শিক্ষক সহ যে সকল এসএসএম কর্মী রয়েছেন তাদের দাবি আদায়ের ক্ষেত্রে। প্রথমে যে লাইনটা রয়েছে, ফোরামকে শেষ হতে দেব না। ফোরাম শেষ হয়ে গেলে কোনো দিন বেতন বৃদ্ধি হবে বলে মনে হয় না। ফোরাম থেকে যদি কেউ বেরিয়ে যেতে চাই, যাবে, ফোরাম কিন্তু ফোরামের পথেই চলবে। এবং একই সঙ্গে আরও একটি বার্তা, একেবারে চূড়ান্ত বার্তা, মাঠে যখন নেমেছি বেতন বৃদ্ধি করেই থামবো। পিটিদের কিছু হলে যে আনন্দ পাবো তা আমার কাছে অমূল্য সম্পদ। এই যে পোস্ট, সেটা হচ্ছে গোপাল দেবনাথ মহাশয়ের, যদিও তিনি তার পার্শ্ব শিক্ষক জীবন থেকে রিটায়ার্ড করেছেন, এবং সেখানে তিনি জানিয়েছেন যেহেতু তিনি একজন পার্শ্ব শিক্ষক ছিলেন, এখনও যদি এপ্রিল থেকে কোনো কিছু কার্যকর হয় তার তিনি সুফল পাবেন, এবং যদি নাইবা পাই পার্শ্ব শিক্ষকদের কাছ থেকে যে ভালোবাসা তিনি পেয়েছেন, সেই জন্য পার্শ্ব শিক্ষকদের বঞ্চনার অবসান হলে বা তিনি ঘটাতে যদি পারেন অনেক খুশি হবেন। এই একটা বিষয়। দ্বিতীয় যে টপিকটা হচ্ছে, এর জন্য সরকারপন্থী নেতৃত্বরা কি করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি, গতকালকে একটি গুরুত্বপূর্ণ এবং গোপন বৈঠক হয় সরকারপন্থী নেতৃত্বদের। সেখানে মাননীয় রমিউল ইসলাম ছিলেন, আরও অনেকে ছিলেন। বর্তমানে যা পরিস্থিতি রয়েছে আপনারা জানেন যে জয়েন্ট ফোরামের মধ্যে মতভেদ রয়েছে। আপনারা দেখেছেন বঞ্চিত ফোরাম গঠন হয়েছে, এবং সেখানে তাদের যে কর্মসূচি 6ই ডিসেম্বর, যদিও সরকারপন্থী নেতৃত্বদের কোনো সাই নেই, এবং তাদের যে একটা পোস্টার দেখবেন আপনারা পাবলিশ হয়েছে, সেখানে শিক্ষামন্ত্রী, মুখ্যমন্ত্রী এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের ছবি রয়েছে, এবং সেখানে বলা হচ্ছে যে জয়েন্ট ফোরামের যে একটা সিদ্ধান্ত অনুযায়ী, আসলে পুরোটাই একটা বিভ্রান্ত, ভুল। সেখানে জয়েন্ট ফোরামের কোনো সিদ্ধান্ত হয়নি। যে বক্তব্যটা পরিষ্কার আমাদের চ্যানেল মারফত জানিয়েছেন সরকারপন্থী নেতৃত্ব, রমিউল ইসলাম থেকে শুরু করে গোপাল দেবনাথ মহাশয় থেকে শুরু করে এবং ভগীরথ ঘোষ মহাশয়ও, আমরা এই বিষয়ে পরে আসছি। কিন্তু বলে রাখি, গোপাল দেবনাথ মহাশয় পরিষ্কার জানিয়ে দিয়েছেন যে রমিউল ইসলাম, ভগীরথ ঘোষ এবং গোপাল দেবনাথ মহাশয় এবং বাকি যারা সরকারপন্থী সংগঠনের নেতৃত্ব রয়েছেন, বুবাই কোলে, সেলিম পাইক থেকে শুরু করে আরও যারা রয়েছেন, তাদের মধ্যে যে একটা আন্ডারস্ট্যান্ডিং হয়েছে বা তারা যে সিদ্ধান্তটা নিয়েছেন, এই যে বঞ্চনা, এই বঞ্চনা কোনোভাবেই কাম্য নয়। এই বঞ্চনার অবসান ঘটাতে হবে, এবং এই বঞ্চনার অবসান ঘটানোর জন্য তারা কিন্তু একটা কর্মসূচি নিয়েছেন। মুখ্যমন্ত্রীর সঙ্গে বৈঠক হবে, শিক্ষামন্ত্রীর সঙ্গে বৈঠকের পরেই তারা একটা চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন, এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কাছেও তারা ইতিমধ্যেই তাদের দাবির বিষয়ে জানিয়েছেন, বঞ্চনার বিষয়ে জানিয়েছেন। অর্থাৎ অভিষেক বন্দ্যোপাধ্যায়, শিক্ষামন্ত্রী এবং মুখ্যমন্ত্রীর মাধ্যমেই তারা পার্শ্ব শিক্ষকদের দীর্ঘদিনের যে অভিশাপ বলুন বা বঞ্চনা বলুন, সেই বঞ্চনা থেকে একটা মুক্তির পথ দেখতে পেয়েছেন। এমতো অবস্থায়
প্রত্যেককে একটা বার্তা দেওয়া হয়েছে, আপনারা ধৈর্য ধরুন, সরকারের সঙ্গে থাকুন। আপনারা এতদিন যখন ধৈর্য ধরেছেন, আর কয়েকটা মাস অবশ্যই আপনাদেরকে ধৈর্য ধরতে হবে, কারণ একটা অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে বা তারা করতে পেরেছেন। সকলে একটা চেষ্টা করেছিলেন একত্রিত হওয়ার, যদিও একত্রিত হতে পারেননি, তবু যে উদ্দেশ্যে ফোরাম গঠন করা হয়েছে, ফোরাম তার কাজ করে যাবেন। সেখানে কোনো সংগঠন বা কোনো নেতৃত্ব যদি বেরিয়ে যায়, সেটাও কিন্তু বড় বিষয় নয়। ফোরামের কাজ করবেন এবং পরিষ্কার বার্তা সরকারপন্থী নেতৃত্বের মাধ্যমে, সভাপতির মাধ্যমে দাবি আদায় হবে এবং এই বিষয়ে তারা আশাবাদী, 100% আশাবাদী। তাদের দাবিটা পূরণ করবে সরকার, কারণ তারা একটা অনুকূল পরিস্থিতি তৈরি করতে পেরেছেন, সরকারকে একটা বার্তা পৌঁছে দিতে পেরেছেন যে তারা সরকারের সঙ্গে রয়েছে, অর্থাৎ সমস্ত পার্শ্ব শিক্ষক তারা কিন্তু সরকারের সঙ্গে রয়েছে। এই মুহূর্তে সরকারের বিরোধিতায় কেউ নেই। যদিও একটা 6ই ডিসেম্বর সমাবেশ হচ্ছে বা আন্দোলন হচ্ছে, যাই হচ্ছে আপনারা জানেন, সেখানে সরকারের বিরোধিতার জন্য নয়, দৃষ্টি আকর্ষণের নামে এই কর্মসূচি নেওয়া হয়েছে। কিন্তু এই কর্মসূচি আসলে ক্ষতি করবে পার্শ্ব শিক্ষকদের। সরকারের সঙ্গে যে সুসম্পর্ক তৈরি হয়েছে, সেখানেও কিন্তু এর একটা ক্ষতিকারক প্রভাব থাকতে পারে এবং এই বিষয়ে মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়, ঐক্যমঞ্চের যিনি নেতৃত্ব, আপনারা জানেন তার নেতৃত্বে কত বড় কর্মসূচি বা আন্দোলন বা অনশন করেছেন পার্শ্ব শিক্ষকরা, আপনারা সকলে জানেন। এবং সেখান থেকে তিনি অভিজ্ঞতা নিয়ে বলেছেন যে এই মুহূর্তে পার্শ্ব শিক্ষকরা পথে নামতে চাইছে না, বা এই মুহূর্তে যে অনুকূল পরিস্থিতি সৃষ্টি হয়েছে, যেখানে সরকারপন্থী নেতৃত্বরা একের পর এক আপডেট দিচ্ছেন, সেখানে কোথাও না কোথাও আশাবাদী মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়। এবং তিনি লাইভ এসেছিলেন এবং পরিষ্কার তিনি বার্তা দিলেন, যারা 6ই ডিসেম্বরের এই কর্মসূচি করছেন তাদেরকেও বলেছেন আপনারা কয়েকটা দিন থেমে যান, হয়তো ডিসেম্বর জানুয়ারিতে যদি প্রয়োজন পড়ে সকলে মিলেমিশে নামবেন দাবি আদায়ের জন্য। কিন্তু এই মুহূর্তে অনুকূল পরিস্থিতি নয় এবং 6ই ডিসেম্বর উচ্চ প্রাথমিকের পরীক্ষাও রয়েছে। এমতো অবস্থায় যেহেতু পরিস্থিতি আন্দোলন বা সমাবেশের নয়, তিনি কিন্তু তা প্রত্যাহার করে নেওয়ার জন্য অনুরোধ করেছেন এবং তিনি বলেছেন সরকারপন্থী নেতৃত্বরা চেষ্টা করছেন, যদিও 1 মাসের সময় ছিল তারা পারেননি, তাদেরকে আরও কিছুটা দিন সময় দেওয়া উচিত বলে তিনি মনে করেন। এবং এই বিষয়ে তিনি লাইভে পরিষ্কার তিনি জানিয়ে দিয়েছেন এই যে সমাবেশ জয়েন্ট ফোরামের নামে চালানো হচ্ছে, কিন্তু আসলে এই সমাবেশ জয়েন্ট ফোরামের নয় বা জয়েন্ট ফোরামের কোনো সিদ্ধান্ত হয়নি যে এই সমাবেশ করতে হবে। সেখানে সরকারপন্থী নেতৃত্বরা আদৌ থাকবে কিনা সেই বিষয়ে সন্দেহ রয়েছে। এই বক্তব্যটা মাননীয় ভগীরথ ঘোষ মহাশয়ের। এবার প্রশ্ন উঠছে, এই সমাবেশ হলে সেই সমাবেশ বিরোধী তকমাও পেতে পারে, সেখানে কিন্তু দাবি আদায়ের ক্ষেত্রে কোথাও না কোথাও একটা সমস্যার সৃষ্টি হতে পারে। এবং এই বিষয়ে আপনারা কি ভাবছেন বা আপনাদের সুচিন্তিত মতামত কি থাকছে, অবশ্যই আমাদের চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন, কারণ সমস্ত চুক্তিভিত্তিক শিক্ষক সংগঠনের নেতৃত্ব যারা রয়েছেন, এসএসকে, এমএসকে, পার্শ্ব শিক্ষক, শিক্ষাবন্ধু, পৌরসভা, মাদ্রাসা, সকলেই কিন্তু আমাদের চ্যানেলকে ফলো করে। অবশ্যই আপনাদের সুচিন্তিত মতামত চ্যানেলের কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। সকলে ভালো থাকবেন। থ্যাংক ইউ সো মাচ।